হ্যালো ভিউয়ার্স, আমরা সবাই জানি যে লবঙ্গ আমাদের শরীরে নানান ধরনের উপকারিতা করে। তেমনি মেলনে লবঙ্গের উপকারিতা আছে। সকলের মুখে এটা বলতে শোনা যায় যে লবঙ্গ খেলে মেলন বৃদ্ধি পায় বা অনেক সময় মেলন করা যায়। কথাটা যেমন সত্য, তেমনি এখানে অনেকেরই কিছুটা ভুল আছে। ডাক্তার এবং গবেষণাবিদরা বলেছেন যে অকাল বীর্যপাত, ইরেকটাইল ডিসফাংশন, লো সেস ড্রাইভ বা লো সেস পাওয়ার ইত্যাদি সমস্যায় লবঙ্গ খুব ভালো কাজ করে। চলুন আজকে আমরা জেনে নেই বিশেষ সময় লবঙ্গের উপকারিতা ও লবঙ্গ খাওয়ার সঠিক নিয়ম। আপনি কি জানেন, লবঙ্গ এমন একটি মশলা যা আপনি সঠিক নিয়ম মেনে সেবন করতে পারলে ঘণ্টার পর ঘণ্টা বিশেষ কাজ করতে পারবেন। দেখবেন আপনার বউয়ের সুখানুভূতি বের হয়ে যাবে, তারপরও আপনার গুপ্তাঙ্গও দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ দর্শক, আজ আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। আন্তরিকতা এক প্রকার খেলা। এই খেলাতে এক্সপার্ট হতে হলে আপনাকে ভালোভাবে এই বিষয়ে জানতে হবে কিভাবে নিজেকে অধিক সময় মেলনের কাছে ধরে রাখা যায়। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব লবঙ্গ যেভাবে সেবন করলে মিলনের টাইমিং খুবই বৃদ্ধি পাবে তা নিয়ে। যে নিয়ম মেনে আপনি লবঙ্গ সেবন করলে ঘণ্টার পর ঘণ্টা নিরাপদ সম্পর্ক করতে পারবেন 100%, তা ভিডিও শেষে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের নিকট ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এক কথায় জেনে নেওয়া যাক যৌনক্ষেত্রের রসুনের জাদুকারী সব উপকার। 1. গুপ্তাঙ্গ শক্ত করতে। 2. পুরুষদের শক্তি বাড়াতে। 3. ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ গুপ্তাঙ্গ উত্থানজনিত সমস্যা দূর করতে। 4. টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায়। 5. শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে। 6. অকাল বীর্যপাতের সমস্যা দূর করে। 7. পুরুষ ও নারীর সেক্স বৃদ্ধি করে। 8. ইচ্ছা বা চাহিদা বৃদ্ধি করে। তো বন্ধুরা, যৌনক্ষেত্রে লবঙ্গের বিস্তারিত আলোচনা ও লবঙ্গ যে নিয়ম মেনে সেবন করলে অধিক সময় স্ত্রী বা পার্টনারকে সময় দিতে পারবেন তা ভিডিও শেষে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনাদের সাথে ছোট্ট একটি কথা শেয়ার না করলেই নয় যে আমাদের দেশের মানুষ যৌনশিক্ষায় একেবারেই অজ্ঞ। তাই এই বিষয়ে ভালো ধারণা না থাকায় অহরহ সুখের সংসারে বয়ে যাচ্ছে ঝড়। অথচ আপনার একটু সচেতনতাই পারে আপনাকে এ থেকে পরিত্রাণ দিতে। আমাদের দেশের বেশিরভাগ পুরুষ মিলন বলতে যা বোঝে, মিলন বলতে তারা বোঝে শুধু পুরুষের গুপ্তাঙ্গ নারীর যোনিতে প্রবেশ করানো এবং বীর্যপাত ঘটিয়ে উঠে যাওয়া। আপনার ধারণা একেবারেই ভুল। ভাই, আপনার তৃপ্তি আছে, আপনার বউয়ের কি তৃপ্তি নাই? আসলে এই ভুলটাই করে থাকে আমাদের দেশে প্রায় 80% পুরুষ। মিলন শুরু করবেন আদর দিয়ে। নারীর সারা শরীরে উত্তেজনা কাজ করে, তাই প্রথম 15 থেকে 20 মিনিট তাকে আদর করুন। আদর করতে করতে তাকে উত্তেজিত করুন। নিজেকে নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ করুন। হতাশা বা টেনশন নিয়ে মিলন করলে খুব দ্রুত বীর্যপাত ঘটে যায়, তাই মাথা ঠান্ডা রেখে মিলন করুন। প্রথম মিলনে নারীরা অনেক ভয় পেয়ে থাকে, এটা সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার। এবং প্রথম মিলনে বেশিরভাগ পুরুষের 1 থেকে 2 মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে যায়, এটাও স্বাভাবিক ব্যাপার। তাই এই বিষয়গুলো নিয়ে একেবারে চিন্তিত হবেন না। যদি দেখেন সবসময় মিলনের টাইম কম পাচ্ছেন, তাহলে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। মনে রাখবেন, আপনার যৌন জীবনে অশান্তি মানেই আপনার জীবন তেজপাতা। বিশেষ মুহূর্তে দুর্বলতা, শুক্রাণু স্বল্পতা, মিলনের সময় কম, লিঙ্গের শিথিলতা সহ যে কোনো প্রজনন স্বাস্থ্য সমস্যা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং স্থায়ী চিকিৎসা গ্রহণ করুন। যৌনশিক্ষা জীবনের জন্য শিক্ষা। করতে সাহসী হন, নিজের এবং অন্য বন্ধুদের তথ্য জানার সহায়তা করুন। প্রজনন স্বাস্থ্য ছাড়া জীবন অচল, তাই সংসারের সুখের জন্য যৌনশিক্ষা নিন। অনেক পুরুষের মিলনের সময় খুব তাড়াতাড়ি বীর্যপতন হয়, কাঙ্ক্ষিত সুখ স্ত্রীকে দিতে পারে না। তো দর্শক, আমাদের আজকের ভিডিওটি তাদের জন্য যাদের খুব তাড়াতাড়ি বীর্যপতন হয়। মিলনে পুরুষের অধিক সময় নেওয়া পুরুষত্বের মূল যোগ্যতা হিসেবে গণ্য হয়। যে কোনো পুরুষ বয়সের সাথে সাথে মিলনের নানাবিধ উপায় শিখে থাকে। এখানে বলে রাখতে চাই, 25 বছরের কম বয়সী পুরুষ সাধারণত বেশি সময় নিয়ে মিলন করতে পারে না, তবে তারা খুব অল্প সময়ের ব্যবধানে পুনরায় উত্তেজিত হতে পারে। 25-এর পর বয়স যত বাড়বে মিলনে পুরুষ তত সময় বেশি নেয়। কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় জাগ্রত হওয়ার ব্যবধানও বাড়তে থাকে। আর এই ব্যবধান কমিয়ে আনতে লবঙ্গ একটি উপকারী ভেষজ।
কারণ পৃথিবীর অনেক মানুষ এই লবঙ্গকে সঠিক নিয়মে সেবন করে তারা তাদের প্রজনন স্বাস্থ্য সমস্যাগুলো ঠিক করতে সক্ষম হয়েছে। কারণ লবঙ্গে রয়েছে পুরুষের বিভিন্ন শারীরিক রোগের চিকিৎসা। লবঙ্গ পুরুষের বিভিন্ন যৌন রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে, সেই সাথে দ্রুত বীর্যপাত রোধে বড় ভূমিকা পালন করে। তো বন্ধুরা, শারীরিক রোগে লবঙ্গের বিস্তারিত জেনে নেওয়া যাক। আপনি যদি ইরেকটাইল ডিসফাংশনের সমস্যায় ভুগে থাকেন তবে আপনার খাদ্য তালিকায় লবঙ্গ যোগ করুন। গবেষণায় দেখা গেছে লবঙ্গ ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসায় কার্যকরী। লবঙ্গ মানবদেহের নাইট্রিক অক্সাইডের মাত্রা বাড়িয়ে তোলে, যার ফলে পুরুষাঙ্গে রক্তের প্রবাহ বৃদ্ধি পায়। একটি গবেষণা অনুযায়ী লবঙ্গ থেকে তৈরি একটি ওষুধ ৪৯ জন বয়স্ক পুরুষের ইরেকটাইল ফাংশন বাড়িয়েছে। এরপর লবঙ্গ শুক্রাণুর সংখ্যা বহুমাত্রায় বৃদ্ধি করে। নিয়মিত যারা লবঙ্গ খান তাদের শুক্রাণুর ঘনত্ব বৃদ্ধি পায় এবং গুণগত মান ভালো হয়। গবেষণা অনুসারে লবঙ্গ আমাদের শরীরে অন্ডকোষের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। লবঙ্গে উপস্থিত সিলেনিয়াম মানবদেহে শুক্রাণু উৎপাদনকে সহজ করে তোলে, তাই আমাদের প্রতিদিন লবঙ্গ খাওয়া উচিত। বয়সের সাথে সাথে পুরুষ ও মহিলাদের মধ্যে যৌন ইচ্ছা কমতে থাকে। লবঙ্গ পুরুষদের মধ্যে ইচ্ছাশক্তি বাড়াতে সক্ষম। আপনার প্রজনন স্বাস্থ্য ভালো হলে আপনি মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকবেন। লবঙ্গ শরীরের টেস্টোস্টেরন হরমোন উৎপাদনে সহায়তা করে এবং শেষ ড্রাইভ বাড়াতে সাহায্য করে। লবঙ্গে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট আপনার যৌন স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে ১০০ জন পুরুষ যাদের বন্ধ্যাত্বের মতো রোগ রয়েছে তারা যদি নিয়মিত লবঙ্গ খায় তাদের শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায়। লবঙ্গ খেলে আপনার বীর্যের ঘনত্ব বাড়ে এবং দ্রুত বীর্যপাত হওয়ার সম্ভাবনা থাকে। আপনি অনেক সময় ধরে ব্যক্তিগত মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন। লবঙ্গ আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি করে। মিলনের জন্য টেস্টোস্টেরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনেক সময় দেখা গেছে প্রতিদিন মিলনের ফলে বা যৌন সমস্যার কারণে শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কম হতে থাকে। কিন্তু আপনি যদি নিয়মিত লবঙ্গ খান তবে আপনার টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পাবে। আপনি যদি প্রতিদিন লবঙ্গ খান তবে আপনার মানসিক চাপ, অনিদ্রা, অবসন্নতা, উদ্বেগের মতো আরও নানান সমস্যা দূর হয়ে যাবে। ফলে আপনার আন্তরিক জীবন সুন্দর হয়ে উঠবে। এছাড়াও লবঙ্গ মানবদেহে রক্ত প্রবাহের মাত্রা বাড়িয়ে তোলে। সেজ ড্রাইভে রক্ত প্রবাহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। লবঙ্গে উপস্থিত অ্যালিসিন নামক একটি যৌগ রক্তনালীগুলির সঞ্চালনকে আরও উন্নত করে তোলে। ফলে রক্ত প্রবাহের মাত্রা বৃদ্ধি পায়, যা আপনার যৌন ইচ্ছাকে বাড়িয়ে তোলে। এটিও একটি মিলনে লবঙ্গের উপকারিতার মধ্যে পড়ে। তো বন্ধুরা, এতক্ষণ আমরা লবঙ্গের মিলনের ক্ষেত্রে উপকারিতা সম্পর্কে জেনেছি। এবার চলুন জেনে নেই কিভাবে লবঙ্গ খাবেন। প্রথমে লবঙ্গকে ভালোভাবে শুকনো অবস্থায় রাখুন। প্রতিদিন সকালে খালি পেটে ২-৩টি সম্পূর্ণ লবঙ্গ চিবিয়ে খান। চিবিয়ে খাওয়ার সময় লবঙ্গ যেন সম্পূর্ণভাবে থুথু এবং লালা দিয়ে মিশে যায় তা লক্ষ্য করুন। দুপুরে খাবারের সাথে লবঙ্গ খাওয়া সাধারণত ঠিক না, কারণ এটি হজমে কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে। রাতে ঘুমানোর আগে একটি ছোট চামচ মধুর সাথে ১ বা ২টি লবঙ্গ মিশিয়ে খান। এটি রক্ত সঞ্চালন ভালো রাখে এবং শরীরে উদ্দীপনা আনে। লবঙ্গ খাওয়ার পরে পানি একেবারেই কমই পান করবেন, যাতে এর স্বাদ এবং উপাদান শরীরে পুরোপুরি শোষিত হয়। প্রতিদিন নিয়মিত খেলে কয়েক সপ্তাহের মধ্যে আপনি জ্ঞান এবং শক্তিতে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এছাড়াও প্রতিদিন সকালে খালি পেটে ১-২টো শুকনো লবঙ্গ চিবিয়ে নিন। খালি পেটে খেলে এটি শরীরে দ্রুত প্রবেশ করে এবং ব্লাড সার্কুলেশন সিস্টেমে ভালোভাবে কাজে লাগে। দিনে ২-৩টা লবঙ্গ বেশি না খাওয়াই ভালো। বেশি খেলে পেটে সমস্যা হতে পারে। লবঙ্গ সরাসরি চিবিয়ে খেতে পারেন অথবা চা বা গরম পানিতে ভিজিয়ে খেতে পারেন। ভিজিয়ে খেলে গ্যাস বা হজমে সমস্যা কম হয়। এটি প্রতিদিন ছোট ছোট পরিমাণে খেতে হবে। নিয়মিত খেলে দেখবেন শরীর চঞ্চল, মন ভালো এবং জীবন শক্তিতে ভরপুর হচ্ছে। ছোট্ট লবঙ্গ, বড় উপকার। আজ থেকেই শুরু করুন, নিয়মিত চিবিয়ে উপভোগ করুন এবং আপনার জীবন ও স্বাস্থ্যকে শক্তিশালী করুন। লবঙ্গ চূর্ণ ও অলিভ অয়েল এবং ২০০ গ্রাম খাঁটি মধু একসঙ্গে মিশিয়ে সকালে খাবারের পর ১ চামচ করে খান। এতে স্ত্রী পুরুষ উভয়েরই যৌবন দীর্ঘস্থায়ী হয়। এইভাবে টানা ৩ মাস লবঙ্গ সেবন করলে আপনার বিশেষ জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে। এরপর মাঝে মাঝে সপ্তাহে ২-১ বার সেবন করলে ভালো রেজাল্ট পাবেন। আশা করি সবাই আজকের এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন। তাই আপনাদের নিকট রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।